যারা এক্সপার্ট তারা বলছেন কি কি সম্ভাব্য কারণ থাকতে পারে, 1 2 3 করে লিস্ট করছেন। আজকে জবাব চাই বাংলা আমরা সেই প্রত্যেকটা সম্ভাব্য কারণ তুলে ধরবো এবং তারপর আমরা প্রশ্ন করব কতটা সম্ভব সেই কারণ প্রকৃতপক্ষে এই বিমান দুর্ঘটনা ঘটিয়েছে কিনা। প্রথম কারণ জবাব চাই বাংলায়, প্রথম সম্ভাব্য কারণ দুটো ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছে, এই কারণটি তুলে ধরা হচ্ছে। দুটো ইঞ্জিন একসঙ্গে বন্ধ হওয়ার কারণ তুলে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে যে খুবই বিরল ঘটনা, একটা ইঞ্জিন বন্ধ হলে আরেকটা ইঞ্জিন যাতে কাজ করতে পারে তাই জন্যই বিমানে দুটো শক্তিশালী ইঞ্জিন রাখা হয় এবং রোলস রয়েস এবং অন্যান্য বিভিন্ন কোম্পানি এই বিমানের ইঞ্জিনগুলি তৈরি করে। বলা হচ্ছে একাধিক পাখি, এক ঝাঁক পাখি এসে একসঙ্গে এই বিমানে ধাক্কা মেরে থাকতে পারে এবং ওই ইঞ্জিনের ভেতর ঢুকে গিয়ে থাকতে পারে। সেটা একটা কারণ হতে পারে, দুটো ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে গিয়েছে, এই কারণে এমনটা হতে পারে এক্সপার্টরা বলছেন। আমরা কিন্তু আরো সম্ভাব্য কারণ দেখব, এটা একটা প্রিয় দর্শকগণ, একটা কারণ। এরপর আমরা একবার সেই ছবিটা দেখাবো, পাখি নিয়ে কথা হচ্ছে, বিমানের আশপাশে আদৌ কোনো পাখি ছিল? টেক অফের সেই ছবিটা একবার আমি দর্শকদের দেখাবো এবং তারপর আমি যাব আমার অতিথিদের কাছে এই প্রশ্ন নিয়ে যে কতটা সম্ভাব্য ওই কারণ, কতটা সম্ভব ওই ছবি নিয়ে একবার আমি দ্রুত দেখাবো। দেখুন সেই ছবি, সম্ভাব্য কারণ বলা হচ্ছে এক ঝাঁক পাখি এসে বিমানের ওপর আঘাত করে এবং ইঞ্জিনের ভেতর প্রবেশ করে। কিন্তু এই ছবিতে রহস্য দানা বাঁধছে। এখানে এই ছবিতে তো একটা পাখিও দেখা যাচ্ছে না। ধরে নিলাম একটা দুটো পাখি হয়তো ক্যামেরায় ধরা পড়ে না কিংবা ধরা পড়েনি, কিন্তু এক ঝাঁক পাখি যদি বিমানের ইঞ্জিনে প্রবেশ করে তাহলে তো দেখা যাবে। কোথায় রহস্য? আসবো, এই নিয়ে আলোচনা করব। কোথায় রহস্য, কেন উত্তর নেই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, স্থাপত্যবিদ। আমি স্থাপত্যবিদ পার্থপ্রতিম বিশ্বাসের কাছে এই প্রশ্ন নিয়ে যাব। আমি টেকনিক্যাল অ্যানালিসিস, আরও টেকনিক্যাল যারা থাকবেন তাদের কাছেও করবো, কিন্তু আমার খুব বেসিক একটা প্রশ্ন স্যার। এই বিমানবন্দরগুলি, যে বিমানবন্দরগুলি ফাঁকা জায়গায় থাকার কথা, সেই বিমানবন্দরগুলির আশপাশে আস্তে আস্তে বাড়িঘর হচ্ছে, ওখানে এই মুহূর্তে প্রচুর বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংয়ের ওপর এই বিমানটি ভেঙে পড়ে। স্যার আজ জবাব চাই বাংলায় বলুন, এই সম্ভাব্য কারণ ওই বাড়ি ঘরদোর এবং মানুষের মধ্যে আপনার কতটা মনে হচ্ছে যে বিরাট এক ঝাঁক পাখি এসে বিমানে আঘাত করেছে এবং তাই জন্য বিমানটি পড়ে গিয়েছে? আমরা আরও কারণ নিয়ে আলোচনা করব, এটা আমাদের প্রথম সম্ভাব্য কারণ যেটা আলোচনা হচ্ছে। আপনার কি মনে হচ্ছে স্যার, বলুন। আসলে এটা বিমান দুর্ঘটনার ক্ষেত্রে একটা অন্যতম বড় কারণ। তবে এক্ষেত্রে গতকাল ঠিক এটাই ঘটেছে কিনা সেটা তো এখন বলা যাচ্ছে না। তবে আপনি যে প্রশ্নটা করেছেন, দ্যাট ইজ মোর পার্টিনেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ লোকেশন অফ এয়ারপোর্ট। এখন দেখুন, উদাহরণ হিসেবে যদি ধরি যে কলকাতা এয়ারপোর্ট, এই কলকাতা এয়ারপোর্ট যখন চালু হয় 1924 সাল, প্রায় 100 বছর আগে আপনি যদি দেখেন, ফলে তখন কলকাতা এয়ারপোর্টকে ঘিরে যে চেহারা ছিল তার আশেপাশের এই বাড়িঘর দূর বহুতল এসব কিচ্ছু নেই। ফলে গত 100 বছরে যে পরিবর্তনটা ঘটে গেল কলকাতা থেকে আহমেদাবাদ পর্যন্ত, ফলে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে যে জনঘনত্ব বাড়লো এবং মূলত দেখবেন এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস টার্মিনাস এগুলোকে কেন্দ্র করে জনবসতি আরও বেশি গড়ে ওঠে, জায়গা জমির দাম অনেক বেশি হয়, মেট্রো রেল যেখান দিয়ে যায় তার দাম বেশি হয়। ফলে এটা আনপ্ল্যান্ড একটা আরবানাইজেশনের ক্ষেত্রে আমি বলবো ভিকটিম হচ্ছে যে এয়ারপোর্ট। ঠিক, এবং এই কারণের জন্যই খেয়াল রাখতে হবে যে এয়ারপোর্টের উড়ান যখন চলে তখন হচ্ছে যে ডিজিসিএ বলুন, এটিসি বলুন, স্থানীয় রাজ্য সরকারেরও ভূমিকা থাকবে যে সেখানে। এখানে আমার নিজের মনে হয়েছে যে ভারতবর্ষের যে জনঘনত্ব শহরগুলোর ক্ষেত্রে, আহমেদাবাদ, কলকাতা, দিল্লি, কানপুর, আপনি এই ধরনের ডেন্সলি পপুলেটেড সিটিগুলোর ক্ষেত্রে এখন এই মুহূর্তে সম্ভব হলে আগামী 10 বছরের নিরাপত্তার কথা ভেবে রানওয়ে লোকেশন অর্থাৎ এয়ারপোর্ট লোকেশন সেটা হচ্ছে রিডিফাইন করা উচিত, নতুন বিকল্প। স্যার আমি এই পয়েন্টে আসি স্যার, আমাদের বিশেষ প্রতিবেদন রয়েছে, এক্সক্লুসিভ রিপোর্ট রয়েছে, যেখানে আমরা দমদম এয়ারপোর্ট আমাদের বাড়ির পাশে সেখানে কি অবস্থা সেটাও তুলে ধরেছি, সেখানের কনস্ট্রাকশনের কি পরিস্থিতি। এখানে যদি এরকম কোনো ঘটনা, ঈশ্বর করে না হোক, প্রার্থনা করি জগন্নাথ দেবের কাছে, কিন্তু যদি হয়ে যায় তাহলে কতটা খারাপ পরিস্থিতি হতে পারে নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমার প্রথম সম্ভাব্য কারণ, দুটো ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে গিয়ে বিমানটি পড়ে গেল, যদিও কোনো পাখি দেখা যাচ্ছে না। এটা আবারও বলছি সম্ভাব্য কারণের মধ্যে আলোচিত হচ্ছে। আমার সঙ্গে এই
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।